জি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওর গোপন খবর আপনারা জানেন না। যত গোপন খবর আমি জানি, বন্ধুরে নির্যাতনের উপরে নির্যাতন, তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল। রাত্রি 12টা 1 দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসিতে ঝুলানো হবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে ডেটটা হয়েছিল, ডেটটা আমার মনে নেই। তার ফাঁসি দেওয়ার মাত্র 2 দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে, আপনি খালি একবার স্বীকার করলেন আমার ভুল হয়ে গেছে, আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠবো না, কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। সাঈদী বলেছিলেন, বহুদিনের তামান্না শহীদের মত নিব, বাতিলের কাছে মাথা নত করব না। মুশরিকের সঙ্গে আপোষ নাই, কাফেরের সঙ্গে আপোষ নাই। তুই বলেছে তোদের মতো তাগুতের সঙ্গে আমার কোনো আপোষ নাই। ফাঁসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে সাঈদী, তবু তোদের কাছে মাথা নত করবে না। মাওলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় শাইখুল হাদিস ছিলেন, ফাঁসি দিয়ে দিলেন। মঞ্চে বলেছিল, বাতিলের কাছে মাথা নামো, আমি করব না। যা বলেছে তা সত্য। এদের অপরাধ রাজনৈতিক নয়, এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয়, এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা। ওই দেশে সরকারি রেজিস্টারভুক্ত 1,32,000 পীর আছে। ছোট দেশ, সরকারি রেজিস্ট্রেশনে 1,32,000 পীর আছে। ভাইরা আমার, এর জন্য বন্ধুরে কতটা ঈমান হলে বিশ্ব নবী বলছেন, এইখানে আরএসএস এর দল আমাদের 10 জনকে বেঁধেছে, একটাকে কাটছে, আমরা 9 জন দেখছি। 2 নম্বরকে ধরেছে, 3 নম্বরে আমার নামটা আছে। আল্লাহ নবী বলছেন, এই অবস্থায় তোমার ঈমান আকীদা ঠিক রাখো। উইঘুরের মুসলমান শুধু তাদের কাঁচা চামকে টেনে ছাড়ানো হচ্ছে। যুবতীগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিল, চোখে পানি আসলো, ওগুলো তো আমাদের বোন। যুবতীগুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে, শুধু একটাই কারণ, আল্লাহকে অস্বীকার করো, রাসূলকে অস্বীকার করো। তারা এখনো পর্যন্ত পারেনি। এগুলি কি শহীদের দরজা যাবে না? এর জন্য বিশ্বনবী নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। মুসলমান, আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মৌকা আসবে, পৃথিবীর সমস্ত আমলগুলি মাফ হয়ে যাবে, শুধু ঈমান থাকলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে ঈমানের উপরে। এর জন্য নবী বলছেন, ওই কুতিলতা আও হুররিতা, মাঝে ঈমানের ক্ষমতাটাকে বাড়াও, এত বেশি বাড়াও যাতে করে ওই রকম ফাঁসির মঞ্চে গিয়ে তুমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত নিতে পারো। জি, কি বলছে? ছেড়ে দুবার বেশি না, কত চালাও, মাথা খারাপ। 3 বেশি না 12 বেশি? ওর দিল ছোট বলি 3টে বলছে, আমার দিল কত গুর্দা বড়, 12টা পর্যন্ত চালাবো। দেখেন, আমি প্রথমে কোনোদিন বলি না আমি রোগা, এখন বয়স হয়ে গেছে। 2 বার পড়ে গেছিলাম বাড়িতে, 2 বার। আর গত 3 দিন আগে এখানে কোথাও এই আপনাদের পাশে পাশে কোথায় এসেছিলাম গো, ডিপাড়াতে মঞ্চ থেকে পড়ে গেছিলাম, দেখেছিলেন? খেয়াল কর, 3-4 জন যে ধরেছিল আমাকে। অবস্থা এবার শেষ, ওই দিকে টানছে, কবরের দিকে। আপনারা ভাবছেন কেন? আর সর্বোপরি শেষ কথা, আমার বিবি আমার বিরুদ্ধে চলছে এখন।
একটা জালসা করতে দিব না। ওর ধারণা যে কোথা গিয়ে মরে পড়ে থাকবে রে বাবা। মেয়ে জামাই বলছে আর লাই হয়ে গেছে বহুত, এখন খালি বাড়িতে বসে থাকেন। হাজি বসতে মন যাবে, এত লাফালাফি লোক। তো ওরা কাবু করে রেখেছে আমাকে। তো এই কটা দিন চালাই, তারপরে আগামী বছর কি হবে জানি না। রমজান মাসে আমার 100 খানা জালসা বুকিং হয়ে যায়, এই বছর মাত্র 12 খানা নিয়েছি, বেশি লিনি। এটাই বলে দিলাম, আগামীতে অল্প করব মনে করছি। তো মানুষ ছাড়ছে না, তো ঠিকই আছে। আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপরে কথা বলছি, তা হলো ঈমান। ঈমানের একটা পাওয়ার আছে। দুধ ভালো জিনিস না খারাপ? আর পুকুরের পানি? কথা বলে না লোক। পুকুরের পানি গো হলো ভালো, তো দুধের মতো ভালো নাকি? হেডমাস্টারকে জামাই করবে, স্কুলে মাস্টারকে বিটি দিয়ে দিবেন যে জামাই করবে না, মাথাটাকে এনে দিলে ওরও তো হাত পা আছে, তখন বললো যে না ছেলে খারাপ। দুধ ভালো জিনিস, দুধের বিকল্প কিছু নাই। পুকুরের পানি তুলনামূলক কিছুই মূল্য নাই। যদি দুধকে এমনি করে ধরে বোতলে জালসা করি, আমি নূর মোহাম্মদ হুজুরে তুই বড় দামি জিনিস, তোর মতো দামি জিনিস কিছু নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত, হে দুধ তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই। তোকে 1 ঘন্টা জালসা করলাম, খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না, পানির সাথে তুই মিশবি না। এই বলে ঢাকনাটাকে খুললাম, খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম। দুধ মিশবে কি মিশবে না? দুধ গার পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে ছেড়ে দেন, ওই দুধটাকে জালসা করতে হবে না, দুধটাকে জমিয়ে দেন, ওটাকে মাখন তৈরি করেন, মথনে দিয়ে মন্থন করে 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 একটা গোল বলের মতো থেকে মাখন বেরিয়ে আসবে। এটাকে ঘি বানাবেন, মাখনটাকে বলের মতো করেন, আর জালসা করতে হবে না। সমুদ্রের পানিতে ফেলে দেন, আর মিশবে না। তো মুসলমান ইমানদার ওই রকম। আমাদের ইমান হলো দুধের মতো। হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে ইমান বেঈমান গোলতাল আমরা মিশে গেছি। আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি, রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেঈমান চোর লম্পট দাগাবাজ হয়ে গেছে, সুদারক হয়ে গেছে। যখন ইমানের ওপরে মেহনত চলবে, বিশ্ব নবী যেমন সাহাবীদের ওপরে মেহনত করতেন, ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে, এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না। ইমানের মেহনত নাই। তাহলে বিশ্ব নবী কেমন করে ইমানের ট্রেনিং করাতেন? আল্লাহ নবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, যে হারিস এদিকে এসো। হারিস তাল এসো। হযরত হারিস আসলেন, নবীজি বললেন, হারিস রে তোমার ইমানের খবরটা আমাকে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 100-তে 100 ইমানের উপরে দাঁড়িয়ে আছি, 99 নই। বড় দাবি করলেন। আল্লাহ নবী বললেন, এ হারিস তোমার দাবি তো ছোটখাটো নয়, অনেক বড় দাবি। কালেকশন করতে করতে লিখছেন, বাস বিয়ে করার পর কোন ছেলেকে চিঠি দিতে হয়েছে শ্বশুর ঘর যা? 26 বছর জালসা করছি, যদি আমাকে চিঠি করে কালেকশনে লেগে বলতে হয়, তা আমার মতো হিজড়ে নিয়ে দুনিয়া চলবে? খালি জালসা জমে গেলেই তখন মানে কমিটির গায়ে কুটকুটি উঠে যায়, টাকা কটা লুটে লেখ, টাকা কটা লুটে লেখ। করবো না কালেকশন। কি সুন্দর বায়ান হচ্ছে, ওই দিক থেকে খুঁজে লিখে দেন কালেকশন করবো, পকেটটা মেরে লেগে হবে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। ওটা প্রতিদিনের কাজ। ইন্দুর মাটি না কাটলে ওর দাঁত বাড়বে, আমি কালেকশন না করলে ভালো লাগবে না। এসে দাঁড়িয়ে আছে, কি চিন্তা করছে, হায় রে
বিয়েটা যদি এই সুযোগে হয়েই যেত কত ভালো হতো। এই দুয়াতে পাগলা বসে না, আবার ওই দিকে খুঁজছে জায়গা, ওখানে কে মুতে গেল আর ওখানে বসে। কত পাগলা নিয়ে দুনিয়া করছি, পানি খাই। আরে ভাই শেষ বয়সে ছেলে পিলে হবে। হ্যাঁ, আমি যদি বলতাম যে মাঝে আমাকে দেন, কালেকশনটা ভালো হবে, দেওয়া যাবে না। কে পালাবে? মাথা খারাপ, একদিনও পালাবে না। যেটাতে যেত রাত 10টায় নইলে জালসাটা শেষ হতো, রাত 1টায় শেষ হয়ে কি আপনাদের গায়ে বরকত হলো না জিব্রাইল এলো? ফালতু ধারণা। আচ্ছা দাঁড়ান, কথা অন্যদিকে গেছে। আমি হারিসের কথাটা বলছি, ভালো করে শুনেন। হারিস দাবি করল আমি 100-তে 100 আছি, ও দয়ার নবী আমার ইমানের এতটুকু কম নাই। বিশ্ব নবী বললেন তোমার দাবি এত বড় কেন, তুমি আমাকে বুঝাও। হযরত হারিস বলছেন দয়ার নবী গো, সকালবেলা যখন আমি ফজরের সালাত আদায় করেছি তো জাহান্নামকে যেন 2 চোখে আমি দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, আগুন একেবারে ছিঁড়াছিঁড়ি করছে। জাহান্নামীদের আর্তনাদ, তাদের চিল্লাচিল্লি আমার কানকে যেন ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আপনার জিভ, আপনার জবান জাহান্নামের ব্যাপারে যেমন 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 বলেছে, মনে হচ্ছে যেন তেমন তেমন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি, তেমনি জান্নাতও দেখেছি। আঙ্গুরগুলো যেন ঝুলছে, খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে, তলা তলা অট্টালিকা, উদ্যান, হুর পরি যেন হাতছানি দিয়ে ডাকছে। আপনার জান্নাত আর জাহান্নামের চিন্তাতে আমার সকাল গেছে, দুপুর গেছে, বিকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বলছেন হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছো, তুমি কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছো। এখানে যতগুলি লোক বসে আছি, আমি সহ বসে আছেন বলেননি, বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি, আমি নিজেকে ধরি, বক্তব্য রাখি সারা জীবন। যতগুলি লোক বসে আছি আমরা, একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি আজকে সকালে জাহান্নামের ভয়ে আমি কেঁদেছি, দুপুর বেলায় ঘুম হচ্ছিল না, মনে হচ্ছে জাহান্নামের আগুন আমাকে তেরে ধরতে আসছে, আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিল উতল পাতল করছিল। এইভাবে আমার দিনটা পার হয়েছে। একদিন তো দূরের কথা, সারা মাস বছরের জীবনেও জান্নাত জাহান্নাম মনে পড়ে না। ঈমান নাই, লিক একটা ঈমান নাই, ঈমান নাই। সাহাবীরা নামাজ পড়ার পর কেঁদেছে, নামাজটা কবুল হলো কিনা। আর আমরা কাজা নামাজ তাড়াহুড়ো করে পড়ে মসজিদ থেকে আমরা পাঠান পাড়া বুকলে বার হয়েছি, না আমার মতো নামাজি কে আছে, কবুল হলো কিনা এটা নিয়ে টেনশন নেই। ঈদের দিন সাহাবীরা খুশিতে ঈদে লাফালাফি করছে, আর হযরত উমরকে খুঁজে পাচ্ছে না। তখন আমিরুল মুমিনিন হচ্ছেন উমর। উমর কই, উমর কই, হট করে দরজাটা খুলে দিল, দেখছে হযরত উমর কাঁদছে। রব্বুল আলামিন, রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, ডুকরে ডুকরে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে কিসের দিন? ঈদের দিন। ঈদ মানে কি? খুশি। রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঈদ দিয়েছেন কিনা? বলে হ্যাঁ দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঈদের দিনে কি কাঁদতে হয় না আনন্দ করতে হয়? আমিরুল মুমিনিন বলছেন ভাইয়া রে, তোমাদের রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে, আমি আমার আল্লাহর কাছে কাঁদছি যে আমার রোজা বলে কবুল হলো কি। নিজের ভিতরে এতটাই ভয় লাগছে যে আমি নবীজির মতো রোজা রাখতে পেরেছি কিনা। জি, আমাদের অবস্থা খুব খারাপ। যে কটা রোজা রাখে না তারা তো রাখি না, তারা যে কোন গ্রুপের মাল আল্লাহ জানে।
না হিন্দু, না মুসলমান, না জড়ো, না খ্রিস্টান, না করে কোনো জায়গায় নাই। এদের যে কি প্ল্যাটফর্ম আছে আল্লাহ মাহবুব জানে। খেয়েছে, গাও 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 করে ঘুরে বেড়াচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ কি করে নেবে, কি ওটা দেখে নেবো, মোটামুটি সামালে নেবো আর কি। মুস্তান টাস্তান মারছে, বলে গিয়ে দেখ তোর খালুকে জিজ্ঞেস কর, শুয়ে আছে মিশরে ফেরাউনকে। ওর যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো, বেটা যাস না রে বাপ, আমি যা ফাঁসা ফেসেছি তুই আর যাস না। জি মা আমার, বোন আমার, পৃথিবী অত সহজ জিনিস নয়। তো ঈমান হচ্ছে সব থেকে বলিষ্ঠ জিনিস। যার ভিতরে ঈমান আছে সব আছে, যার ভিতরে ঈমান নাই তার ভিতরে কিছু নাই। আচ্ছা এখন একটা কথা বলি, আমার কাছে ধরেন 5 লাখ টাকা আছে, আপনারা হজ উমরা করবেন না গো, তো হজে যাচ্ছি আমি, তো ওই টাকাটা মুরব্বী মানুষ গছিয়ে গছিয়ে রেখেছি, তো আমার 2টা বেটা আছে, তো বেটাদের হাতে যদি দিয়ে দিই তোরা বিসমিল্লাহ বলে 2.5 লাখ করে ভাগ করলে, ওরা খালি খুঁজছে যে বাপের যা আছে ভাগ করলে, মুরব্বী কি করবে, তো আমি রেখেছি, সময় অসময় কাজে লাগবে। তো মনে মনে করছি যে টাকাটা কাউকে জমা দিয়ে হজ করতে যাব, ওকে বলে দিব ফিরে যদি আসি তা আমাকে দিও, আর মরে গেলে বেটাদের হাতে দিয়ে দিও, ছেলে আমার সব ভালো তার লেভেলায়। তো আগে বিশ্বাস করব যে টাকা দিব, না আগে টাকা দিয়ে দিব তো পরে বিশ্বাস করব? এতগুলো লোক চুপ করে আছে, আগে বিশ্বাস তারপরে টাকা, না আগে টাকা দিয়ে দিব তো পরে বিশ্বাস করব? আগে বিশ্বাস। ওটা আল্লাহ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানদার কাকে বলে? ঈমানের নৈতিক চাহিদাটা দেখেন কেমন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3খানা কথা বলেন এই আয়াতে। প্রথম নম্বর, তো আমাকে বিশ্বাস কর, দেখতে কোনদিন পাবি না মরার আগে যখন তুই কিয়ামতের মাঠে উঠবি, রোজাদারকে আমি মুলাকাতে আসবো, বাকি তোরা জান্নাতে আমাকে দেখবি। অতএব যারা না দেখে আমাকে বিশ্বাস করলো তাদেরকে 2 জায়গায় আমলে পাওয়া যাবে, তাদেরকে নামাজের কাতারে পাওয়া যাবে। বিশ্বাস আছে, আল্লাহ আছে, তারা নামাজের কাতারে দাঁড়াবে, আর তাদেরকে আমার কাছে টাকা জমা দেওয়ার ব্যাপারে পাওয়া যাবে। এই 2 জায়গাতে তার কোনদিন পেছন পা হবে না। ঈমানের নৈতিক চাহিদা, আল্লাহ আছে তো আমি আল্লাহকে দিব। এবার পেছন থেকে 1-2 করে উঠতে শুরু করেছে। ওরা হলো চালাক, ওরা মনে মনে ভাবছে কালেকশন হবে বে, পালিয়ে তো। হ্যাঁ, এই চালাক গুলো জানেন কি মালের মাল, সব জায়গায় এরা পালিয়ে থাকে, সব জায়গায়। ওই যে চালাকের গল্প মৌলানা সাহাবুদ্দিন শোনাইতেন, হেসে জান খারাপ হয়ে যাবে, না শোনানোই ভালো। তো চালাকরাই বিপদে পড়ে, বেশি চালাক হলে। দেখেন শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি আমলের শেষে আপনার আজর দেন, প্রতিটি আমলের শেষে। এখন সভাটা একসঙ্গে দোয়া পড়ে শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন, পূর্ণ নেকি নিয়ে যাবেন। না থাকবেন, চালাক হবেন, তো কিয়ামতের মাঠে পস্তাবেন। সারাদিন রোজা রেখেছে, 3 মিনিট আগে পানি খেয়েছে, তাও আবার ফ্রিজের মাল। বলছে রোজা ভাঙবে না তোদের সঙ্গে, চালাইতে চালাইতে তোদের সাথ নিয়ে নেবো আর কি, 3 মিনিট। তো পাগলারা হাঁটতে হাঁটতে যেছে, আর মনে মনে ভাবছে সাথ লে নিব, কিন্তু এটা নাই, একসঙ্গে সব। পৃথিবীর কোন বক্তাকে দেখেছেন পকেটে হাত ভরে বের করে নিয়েছে? কোন জায়গায় দেখছেন? আমার উস্তাদ বলতেন যে মৌলবীরা বলে দে বাপ, বাপজি দে, আর যখন রাতে ডাকাত ঢুকে তখন ঘুরিয়ে বলে লে বাপ, উজান চালাই লে বাপ। ডাক্তার যখন ওকে বলে তোর এই হয়েছে, লে বাপ। 2 জায়গায় টাকা ঢালে, কোর্টে ডাক্তারকে, তো দে বাপ আর লে বাপ। আপনাদেরকে বুঝিয়ে 2 পয়সা নেব। তো আল্লাহ বলছে আমাকে যদি বিশ্বাস থাকে তো আমাকে টাকা দে। এবার ঈমানের একটা ঘটনা শুনেন। বনি ইসরাইলের জামানায়
মুসা আলাইহিস সালামের জামানায় একটি লোক নিয়ত করলো আজকে রাত্রিতে গোপনে আমি দান করব, এত গোপনে দান করব আমি নবী মুসাকেও বলবো না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানবে না। গোপনে টাকাটাকে নিয়ে আশরাফিকে একটা ছোট কাপড়ে বেঁধে নিয়ে আধার রাত্রিতে ঘুরতে ঘুরতে একটা ছেলের কোলে দিয়ে দিল, একটা যুবককে দিয়ে সে অন্ধকারে লুকিয়ে গেল। আর যখনই সকাল হলো তো আসবাহু সকাল বেলায় যেখানে 5টা লোক বসে আছে আলোচনা চলছে আজকে রাত্রি থেকে গোপনে সাদকা করেছে, দান করেছে, করবি কর, আমাদের গায়ে কালু চোরকে দিয়েছে, মাল চোরের হাতে চলে গেছে। মনে মনে ভাবছে আল্লাহ দান করলাম তো চোরের হাতে গেল, তো আজকে আরেকবার করবো। দ্বিতীয় দিন সে গোপন একটা মেয়েকে দিয়েছে, সকালবেলায় খবর হয়েছে এলাকার মধ্যে সেরা নোংরা মেয়ে বেশ্যারামদিকে দিয়েছে। দান কারনালা বুঝালা কি ভেজাল শুরু হলো। প্রথম দিনে চোর, দ্বিতীয় দিনে বেশ্যা, দান দান 3 দান। আর একবার দেখি এক চৌমুহনীতে বুড়া বসে আছে, না আছে যৌবন, না চুরি করতে পারবে, ওর কোলে দিয়েছে। সকালবেলায় খবর হয়েছে প্রথম দিনে চোর, দ্বিতীয় দিনে বেশ্যা, আর তৃতীয় দিনে এলাকার সেরা বড় লোক বখিলকে দিয়েছে। যা কাঁদতে শুরু করেছে, এত গভীরে কাঁদছে। আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকি ওয়ালা জানিয়া ওয়ালাল গানি ওতিয়া কিলা লাহু। আল্লাহ তাকে খবর শোনাচ্ছে, গোলাম রে তোর 3 দিনের দান আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। আমি তোর দানটার মধ্যে এত রিয়াকশন ছিল আমার প্রতি বিশ্বাস করে, গোপনে তুই নিজেকে হারিয়ে দিয়ে দান করেছিলি রে বান্দা। এর জন্য আমি 3টে দান 3 জায়গায় কাজে লাগিয়েছি। তোর দানের রিয়াকশনটা কাজে লেগেছে। চোরটা জীবনে তওবা করে চুরি ছেড়েছে, বেশ্যাটা জীবনে তওবা করে গোনা ছেড়েছে, আর বখিল এবার দান করতে শুরু করেছে। অতএব গোপন দান আমার কাছে অনেক রিয়াকশনের কাজ। তবে প্রকাশ্যে দান করা যায় না, যায় বলবে না কেউ, চলবে না, এ কথা বলা যাবে না। হযরত আদমকে বানালেন, বানানোর পেছনেও অনেক ঘটনা রয়েছে। যাই হোক, যতগুলি পৃথিবীর ভিতরে মাখলুক দেখছেন আল্লাহর হুকুমে হয়েছে, কোন জিনিসে আল্লাহ হাত লাগাননি। শুধুমাত্র আদমকে বানাতে গিয়ে পবিত্র হাত ব্যবহার করেছেন। যেদিন আদম বানানো হয়ে গেল, রব্বুল আলামিন তার পবিত্র হাতটা আদমের পিঠে দিলেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে বালুর মতো ঝুরঝুর করে পড়তে শুরু হলো। সেগুলো ছিল আত্মা। এটা টাইমে একই সঙ্গে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আত্মাগুলো আল্লাহ বানিয়েছেন। এখানে যতগুলি মানুষ আছেন আমি কোন মানুষকে দেখতে পেছি না, আপনাদের বডি গুলোকে দেখছি। যেগুলো আরামে আরোয়া থেকে এসেছেন এগুলো দেখা যায় না। আপনারা আমার বডি দেখছেন কিন্তু আমার আত্মা দেখছেন না। বক্তব্য আমার দেহ রাখেনি, আমার আত্মা রাখছে। দেহকে সে ব্যবহার করছে। দেহের কোন অঙ্গ ব্যবহার করলে কথা বের হয় সে আত্মা জানে। অতএব বন্ধু, এই আত্মাগুলিকে এক জায়গায় করে আল্লাহ নিজে শিক্ষক হলেন, অন্য কাউকে শিক্ষক বানালেন না। সেদিন আখিরি নবীর মতো ব্যক্তিত্ব ব্যক্তিটা শিষ্য হয়ে ছাত্র হয়ে বসে আছেন। আর আমার আল্লাহ ইমানের সাবজেক্ট পড়াচ্ছেন আর বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, রব নয়? আমরা সকলে বললাম ক্বালু বালা।
আল্লাহর নাম রব না রব আল্লাহ? কে বলতে পারবে? আকীদার প্রশ্ন করছি। আল্লাহর নাম রব না আল্লাহ রব? আল্লাহ রব, আল্লাহর নাম রব নয়। রব হচ্ছে আল্লাহর সিফত, বিশেষণ, গুণ। নূর মোহাম্মদ বক্তা না বক্তা নূর মোহাম্মদ? সিফত জানতে হবে আল্লাহর, এটা গুণ, আল্লাহ রব। তো আল্লাহ নিজের নাম একটা, আল্লাহ। আল্লাহর একটাই নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর একটা নাম, মহব্বতের সঙ্গে আল্লাহকে যে ভালোবাসে সে নেবেন একবার, আল্লাহ। এটা আল্লাহর নাম। আর বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ আমাদের সালাম, তিনি শান্তি দেন। আল্লাহ রাজ্জাক, তিনি রুজি দেনে ওয়ালা। আমাদের তেমনি রব কে না আল্লাহ। এতগুলি গুণের ভিতর থেকে আল্লাহ রবটা প্রথমেই ব্যবহার করলেন। সৃষ্টি শুরু লগ্নে রবটা কেন ব্যবহার করলেন? রব ব্যবহার করার কয়েকটা কারণ রয়েছে বন্ধু। তার মধ্যে একটা কারণ হচ্ছে পৃথিবীর বুকে যিনি সমস্ত চাহিদাকে একই সঙ্গে মেটাতে পারেন তার নাম হচ্ছে রব। রবের আবিধানিক অর্থ কি? রবের আবিধানিক অর্থ, রব মানে পালনেওয়ালা, রব মানে কেয়ারটেকার, রব মানে পালনে আনা, পারওয়ারদিগার। কেউ রবের অর্থ আজ পর্যন্ত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। রবের পালনেওয়ালা, পারওয়ারদিগার, এইটুকু বলে শেষ করা যাবে না। রবের ভিতরে যে গভীর তথ্য রয়েছে আজও পর্যন্ত কেউ দিতে পারেনি, পারবে না। একটা দার্শনিক বলেছেন, সামান্য ন্যূনতম আমি দেওয়ার চেষ্টা করছি বন্ধু, তবুও বাকি থেকে যাবে। সেটা কি? সেটা শুনেলেন, একটু লম্বা, আপনারা মুখস্থ করবেন, আমি 3 বার বলে দিব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, আমাদের অস্তিত্ব ছিল না, যিনি অস্তিত্ব দিয়েছেন, আর অস্তিত্ব দেওয়ার পর আমাদের যা যা প্রয়োজন আনুপাতিক হারে যিনি মিটিয়ে যাচ্ছেন তিনি আমাদের রব। যারা বলেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটাচ্ছেন তিনি আমাদের রব। একজন কবি বলেছেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের পরিচয় নিজে দিলেন, বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই জন্য কোরআনে আল্লাহর কাছে ভিক্ষার ব্যাপারে আল্লাহ আল্লাহ শব্দ না এনে রব শব্দ এনেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই, ঈমান থাকবে কি করে? এটা একটা ক্ষমতা, এটা একটা শক্তি দিলেন আল্লাহ। তারপরে পাঠালেন কোথায়? দুনিয়াতে। কোথায় পাঠালেন? সবাই চলে এসছে না আরো আসছে? এসেছিল, এসেছি, আসছে, আসবে। কথা বলেন আমার সঙ্গে। অনেক এসেছিল, আমরা এসেছি, আমাদের পরেও যারা আসবে তাদেরকে কি বলা হয়? আসার সঙ্গে সঙ্গে দুনিয়ায় প্রথম যেই পা রাখবে গাছ আর ফল, মা হলো গাছ, সন্তান হলো ফল।
আর নাভির কানেকশনটা হলো তার বোঁটা, ফলের বোঁটা যখনই কেটে দেওয়া হয় কি বলা হয় ওকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চার কানে আজান দাও, আজান দিয়ে দাও। পৃথিবীর বুকে সে এসেছে বন্ধু, 5 বছর পর্যন্ত তাকে 7 বছর মসজিদ যেতে হবে না, মাফ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু 7 সিনিন। তুমি তোমার সন্তানকে মসজিদে দেওয়ার ব্যাপারে হুকুম দাও যখন 7 বছর বয়স হবে। তাহলে 7 বছরে নামাজ ফরজ হলো, ট্রেনিং চলবে। 12 বছরে ফরজ আইনে দাঁড়িয়ে যাবে। রমজানের রোজা 12 বছরের ফরজ হবে। মাওলার যদি হয় তো হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। কিন্তু ঈমানটা এত গুরুত্ব বিষয়, ঈমানের ব্যাপারে 1 ঘন্টাও আল্লাহ বললেন না, নবীজি 1 মিনিটেরও কথা বললেন না, আর 30 সেকেন্ডের কথা বললেন না। গাছের ঈমান, মায়ের ঈমান ফল, যখন এই ফলটা বোঁটাতে লেগে থাকবে, গাছের গোড়াতে শেকড়ে পানি দিলে ফল পর্যন্ত পৌঁছে যাবে। তেমনি মায়ের ঈমান, মায়ের স্পন্দন সন্তানের ঈমানের কাজ করবে। বন্ধুরে, যদি পেটের ভিতরে সন্তানের কোনো রোগ হয়, মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ সেরে যায়, তাহলে ঈমানটা মায়ের সঙ্গে যুক্ত রয়েছে। যখনই বোঁটা থেকে কেটে ফলকে আলাদা করা হচ্ছে, বিশ্বনবী বলছেন আর লেট করা যাবে না, ওর কানে সঙ্গে সঙ্গে ঈমানের দাওয়াত দিয়ে দাও। হাজি ভাই, আজানটা টোটাল কয়বার হাঁকে মুয়াজ্জিন? 12 বার। কয়বার হাঁকে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 5 দুগুণে 10, 1 বার আল্লাহু আকবার আর 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? মহব্বতের সঙ্গে জোরে বলেন, কয়বার হলো? 12 বার। 12 বার। এটা কিসের দাওয়াত? আজানটা কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। এটাই ভুল। 12 বারের মধ্যে 2 বার নামাজের কথা বলা হয়, আর 2 বার কি লাভ হবে বলা হয়। তাহলে 12 বারের মধ্যে যদি 2 বার বাদ দেওয়া যায় তো 10 বার ঈমানের দাওয়াত দেওয়া হয়। মানুষ বোঝে না, বেঈমান হালাতে নামাজ রোজা কিছুই কবুল হবে না। এর জন্য মুয়াজ্জিন প্রথমেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন 4 বার বলা হয়ে যায় তখন মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে মুয়াজ্জিন বলতে চাইছে ওখানে মাঠে একটা লোক, দোকানে একটা লোক, স্কুলে একটা লোক, কলেজে একটা লোক। আমি মুয়াজ্জিন ওদেরকে বলছি, হে চাষওয়ালা, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, তোরা শোন, আল্লাহ বড়, ব্যবসা বড় নয়, চাকরি বড় নয়, আর চাষ বড় নয়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি 4 বার তাদেরকে সাড়া দিলাম, তাদের চেতনতা দিলাম। তারা এখনো পর্যন্ত দোকানের শাটার লাগাই না। তাই আমি বলে ফেললাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে। তোর রুজি দেনেওয়ালা তোর দোকান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর বাগান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর মাঠ নয়, তোর রুজি দেনেওয়ালা তোর চাকরি নয়। আয় আয় ফিরে আয়,
তোকে যে বাঁচিয়ে রেখেছে, তোকে যে খাওয়ায়, তার শরণাতে তুই ফিরে আয়। এবারও আসতে শুরু করলো, কিংবা আসলো না। যারা আসছে তাদেরকে বলছে, নবীজি বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোরা যে নামাজে আসবি, মসজিদে আসবি, তো কার মতো হয়ে আসবি? এই মসজিদে কোন নেতার কাজ চলবে না, হানফি শাফি মালিকি হাম্বলি চলবে না, এখানে আবু হানিফার মত চলবে না, শাফির মত চলবে না। এই মসজিদের ভিতরে চলবে না তৃণমূল, চলবে না কংগ্রেস, আরএসপি, সোশিয়াল চলবে না। আয় গাঁওয়ালায়, দক্ষিণ পাড়া কি করে? তৃণমূল করে। উত্তর পাড়া কি করে? কংগ্রেস করে। পশ্চিম পাড়া সিপিএম করে। পূর্ব পাড়া বিজেপি করে। সমস্তকে চুরমার করে দিল থেকে ভেঙে দিয়ে এক নেতাকে মেনে এনে আমি সাক্ষ্য দিচ্ছি, তোর জীবনের আইডিয়াল, তোর জীবনের নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যে মসজিদে ঢুকবি, তো নবী মুহাম্মদের মতো ঢুকতে হবে। এখানে একটা নেতার কাজ চলবে, তার মতো করে নামাজ পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো করে নামাজ পড়ে এসো। তাই ওই রকম নবী মুহাম্মদকে মেনে নে। পোশাক উজু তার মতো হতে হবে, রুকু সাজদা তার মতো হতে হবে, তবেই মাবুদের দরবারে কবুল হবে। এইবার 3 দুগুণে 6, 6 বার ইমানের দাওয়াত দেওয়ার পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তোরা নামাজে আয়। পৃথিবীতে কামিয়াবির রশি একটাই, যেটাকে ধরলে তোরা কামিয়াবির রাস্তা পাবি, ইমানের রাস্তা পাবি। এর জন্য মুয়াজ্জিন 2 বার ওটা বলল হাইয়া আলাস সালাহ। তারপরে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ। নিষ্কৃতি পেয়ে গেলি রে, নিষ্কৃতির দিকে আয়, সফলতার দিকে আয়, সফল কামের দিকে ডাকা হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল ইমানের। এটা নামাজের ট্রেনিং নয়, নামাজ হলো ইমানের ট্রেনিং, নামাজ হলো ইমানের ট্রেনিং। এরপরে মুয়াজ্জিন বলছে মসজিদ থেকে বার হবি, আবার তুই সমাজে সুসালে চলে যাবি, আবার রুজি তাল্লাশে চলে যাবি। তো শুনলে কি নিয়তে যাবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওগুলো তোর বড় নয়। আর দিলের ভিতর ভরলে লা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা আজানটা হলো ইমানের দাও। এই আজানটা কাকে দিতে বলছে? একদম শিশু। হাজি শিশু কিছু বুঝে? শিশু কিছু বুঝে? আর এতগুলো লোক ওর মুখটা হিলান, খালি মাথাটা হিলিয়ে বুঝে। জি বিরক্ত হচ্ছেন নাকি আমার উপরে? হয় না গো, খ্যাপা মানুষ ওখানে শেষই দেয় আমাকে সবাই। তবে আগামী বছরে মডেল চেঞ্জ করব। জি শিশু কিছু বুঝে, এটা আর বলবেন না কোনোদিন, ক্ষতি হয়ে যাবে বললে। আল্লাহ নবী আজান দিতে বলছেন, তাহলে আল্লাহ নবী অবুঝ? এমন একটা কাজ করতে বলছি যেটা কোনো কাজের কাজ নাই, ওকে আল্লাহ বোধ ক্ষমতা দেবে, ঠিক দেবে। বিশ্ব নবী যখন ওর কানে আজান দিতে বলেছেন, তাহলে গুরুত্ব আছে। আপনার আমার বুঝে না আসতে পারে, গুরুত্ব। কারণ শয়তান আক্রমণ করবে, তার আগে তুমি ঢালো। ও খবিসকে আসতে দিও না। হাজি শীতটা যতই দামি হোক, চামড়ার হোক, কিন্তু প্লাস্টিকের লেমিনেশন করে দিলে আর পানি ধরবে না। তো বিশ্বনবী বলছে ওর ছোট হৃদয়ে দিলে তুমি আজানের ধাক্কা মেরে দাও, শয়তান আর ওখানে গিয়ে পৌঁছাতে পারবে না। দাওয়াত ইমানের কত গুরুত্ব, ইমানের দাওয়াত কত গুরুত্ব। জি একটা ছেলে রাস্তায় হাঁটছে, তো একটা ফুল প্যান এই পর্যন্ত গুটিয়েছে, আর একটা গোটাই ফোল্ড ছাড়া আছে। এক পায়ের জুতো পরেছে, তা আবার উল্টো করে। বিরাস করেনি ময়লা, চোখে মিচড়ি, নাকে এইদিকে সব লেগে আছে।
গোটা শরীরটা ময়লা, রাস্তায় হাঁটছে, তখনই কাঁদছে, তখনই ড্যান্স দিচ্ছে, আবার গানও করছে, দৌড়ে লাফাচ্ছে, কোথাও দেওয়ালে উঠছে, ডাক করে লাফাচ্ছে। তোকে সব ডাকছে আর বলছে, ওই তোর চোখটা ধোগা, ব্রাশ করবা, ছোট ছোট করে ওকে জ্ঞান দিয়ে যাই। আর একটা জুতা কই, ওই জুতাটা পর, এটা ডান পায়ের, এটা বাঁ পায়ের পর। মানে ওর গোটা বডিটাতে খালি ভুলই দেখতে পাওয়া যাচ্ছে। কথার কথা বলছি, 100টা ভুল। ছেলেটা কিন্তু এমএসসি, ওর রেজাল্ট যদি দেখেন তো আপনার মাথা কাঁতা করে ঘুরবে, মেন্টাল রুগী আর কি। তো এইরকম খালি লাফালাফি কুদাকুদি করছে। আপনাদের এই জালসাতে একজন সার্জেন এসছেন, হাসানুজ্জামান, ব্রেন সার্জেন। তো উনি ছেলেটার দিকে এমনি করে তাকিয়ে আছে। কেউ বলে দিল ছেলেটা এমএসসি, তখন হাসানুজ্জামান বলছে, এমএসসি অনেকক্ষণ দেখছে। দেখার পর বলছে নিয়ে এসো ওকে। ওকে শুয়ে দিল, এক্সরে করলো ব্রেন থেকে, ঘাড় থেকে। ও পেয়ে গেছে। ঠিক এখানে মেন শিরাতে একটা টিউমার ইনফেকশন হয়ে ওর ব্রেনের মেন রগটাকে জাম করে দিয়েছে। এর জন্য গোটা ব্রেন ওর জাম, লাফালাফি করছে। ছেলেটাকে নিয়ে গেল, অপারেশন থিয়েটারে শুয়ে দিল, সুন্দর করে কেটে সমস্তটাকে বের করে ব্রেনের সার্কুলার সমস্ত ব্লাড ক্লাডকে চালিয়ে দিয়ে ওষুধ দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 25 দিন পর ছেলেটা যখন বাড়ি ফিরছে, ফুল প্যান্ট পরে, আয়রন করা, সুন্দর জুতো, আর ড্যান্স দেয় না, আর গান করে না। ডাক্তার হাসানুজ্জামান বলছেন, বন্ধু যেগুলি তোমরা ভুল দেখেছো এগুলি ওর ভুল নয়, বরং ওর ব্রেনে যেটা মেন দেহ সঙ্গে সেরা উপসেরা, যেটা সার্কুলার দেবে ব্রেনের ব্লাডকে হৃৎপিণ্ড থেকে, সেটা জাম হয়ে গেছিল। এর জন্য ছেলেটার কাণ্ড তোমরা এমনটি দেখেছো। এখন ওই ছেলেটার বডিতে আর ভুল দেখা যায় না। সেটা যেমন শিক্ষিত ছেলে, ওই রকম মর্যাদা সম্পূর্ণ রাস্তায় হাঁটছে। তাহলে এর জুতোটা উল্টা পাল্টা, এটা ভুল নয়। এর গায়ে ময়লা, এটা ভুল নয়। এর ফুল প্যান্টটা ছিঁড়া, এটা ভুল নয়। যেগুলো তোমরা দেখেছো এগুলো ভুল নয়, বরং এই মেন্টাল রোগী ওই জায়গাতে যদি হাত দেওয়া যায়, বাকিগুলো ঠিক নিজে রিপেয়ার করে নেবে। আজকে এই গ্রামের লোক, এই সমাজে যারা বসে রয়েছে, এরা বেনামাজি, এরা মাতাল, এরা চোর, এরা জুয়ারি, এরা লুচ্চা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ব্যভিচার করে, জুয়া খেলে, সুদ খায়। এটা সমাজের রোগ নয়। মেন রোগ হচ্ছে এদের আল্লাহ, আখিরাত আর জাহান্নামের ঈমানটা নাই। ঈমান যদি পরিপূর্ণ থাকতো, ওই ঈমানের এমন একটা শক্তি আছে, বডিতে গুনাহকে আসতে দিত না। এখন যদি এদেরকে রিপেয়ার করতে হয়, তাহলে ঈমান আর আকীদা তাওহীদের উপরে রিপেয়ার করতে হবে। যখনই এদের ভিতরে তাওহীদের আলো ঢুকে যাবে, আল্লাহকে চিনে নেবে, আল্লাহর পরিচয় এসে যাবে, জাহান্নামের আগুনটা যখন চোখের সামনে দাও দাও করে জ্বলবে, তখন সলিমউদ্দিন কলিমউদ্দিন রাত্রি 12টায় উঠে এসে ইমামের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে বলবে, আমার রুকুটা ঠিক করে দেন, সাজদাটা ঠিক করে দেন, আর আমি জীবনে সুদ খেয়েছি, কোন তোবাটা করবো এটা শিখিয়ে দেন। কারণ বিশ্ব নবী
নবীর জামানায় আল্লাহর নবী ওই বেঈমান মুশরিকদেরকে তাওহীদের পানিতে গোসল করিয়েছিলেন, আর শিরকের মতো নোংরা টিউমারকে কেটে কেটে বের করে দিয়েছিলেন, আর সুন্নতের আতর মাখিয়েছিলেন, বেদাতগুলোকে সরিয়ে দিয়েছিলেন। তখনই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি শুদ্ধ দূরের কথা আসলকেও মাফ করে দিলাম। সব থেকে মদের বড় ভাটি ছিল আব্দুর রহমান ইবনে আওফের ঘরে। মক্কার দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আওফের। হযরতে আলীর ঘরে, হ্যাঁ হযরতে আলীর ঘরে আবু তালেবের মতো ব্যক্তি বাইজি নাচিয়েছে, আর আমার হযরতে আব্বাস